প্রাণ কেন্দ্র। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে থেকেই উদ্ধার হয়েছে নেশা সামগ্রী। লক্ষ্মীনারায়ণ বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে ফোন বাজার, আর সেই ফোন বাজারে ফোনের দোকানের আড়ালেই বিক্রি হচ্ছিল নেশা সামগ্রী। একেবারে চাঞ্চল্যকর খবর আগরতলার প্রাণ কেন্দ্র লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন ফোন বাজার দোকান থেকে। স্থানীয়দের অভিযোগ পেয়ে কিন্তু পুলিশ বিশেষ অভিযানে নামে, আর সেখানেই বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণে নেশা সামগ্রী। এলাকার যুবকরা অভিযোগ করার পর লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে এই ফোন বাজার দোকানে অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং কফ সিরাপ নেশার সামগ্রী উদ্ধার করে পূর্ব থানার পুলিশ। অভিযোগ রয়েছে যে এই দোকানটিতে মোবাইল বিক্রি করা হলেও বিকেল হলেই বহু যুবকরা সেখানে জমায়েত করত এবং সেখানে নেশা সামগ্রী বিতরণ করা হতো, নেশা সামগ্রী বিক্রি করা হতো। শুধুমাত্র শহর আগরতলায় সেই দোকানটাকে রাখার জন্য মোবাইল এবং এর পেছনে অর্থাৎ এর আড়ালেই নেশা বিক্রি করা হতো। মূল ব্যবসায়ী যেন হয়ে উঠেছিল এই নেশা। যদিও এই দোকানের যিনি মালিক রয়েছেন আদিত্য দাস, তিনি সম্প্রতি একটি ঘটনার কারণে কিন্তু আপাতত জেলেই রয়েছেন। একদিকে যখন তিনি জেলে রয়েছেন, ঠিক অন্যদিকে তার দোকানে নেশা সামগ্রী উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। এ বিষয়ে পুলিশের বক্তব্য শোনাবো একবার। দুঃখিত, স্থানীয়দের বক্তব্য শোনাবো একবার। আজ সকালে একটা খবর পেয়েছিলাম যে ফোন বাজার আগরতলা বলে একটা দোকানে নাকি কিছু 2 নম্বরে নেশা জাতীয় দ্রব্য জিনিস রয়েছে। তো এই খবরটা পাওয়ার পর থেকেই আমার সমস্ত যুবক ভাইরা মিলে এই ফোন বাজারের যে দোকান, সিদ্ধাশ্রম স্থিত যে দোকান, সেখানে আমরা যাই, গিয়ে খোঁজাখুঁজি করার চেষ্টা করি। কিন্তু ওইখানে আমরা খোঁজাখুঁজি করে কোনো কিছুই আমরা পেয়েছিলাম না। তো আমাদেরকে যে খবরটা দিয়েছিল খুবই বিশ্বস্ত সূত্রের খবর ছিল। তো তার পরবর্তী সময়ে এখানে যে মালিক, আমরা জানতে পারলাম যে সে নাকি অলরেডি বাংলাদেশি। হ্যাঁ, এই লাস্ট কিছুদিন আগে ও ত্রিপুরায় এসেছে, অবৈধভাবে এখানে এসে এই ধরনের দোকান ও ওপেন করেছে। এবং এখন সে বর্তমানে বিশালগড় জেলে রয়েছে, একটা পোস্কো অ্যাক্টের দ্বারা একটা কেসে ও জেলের ভিতরে। এবার বিষয় হচ্ছে ও জেলের মধ্যে এই দোকান একগুলি এখনো রান করছে। এখন ওইখানে সিদ্ধাশ্রমের যে যারাই ছিল ওদের সহযোগিতা ওইখানে আমরা ছানবিন করেছিলাম, কিন্তু কিছুই আমরা পাইনি। তো আমাদের তো সন্দেহ যায়নি, যে আমরা তো খবর যেটা পেয়েছিলাম এটা সঠিক খবরই থাকার কথা। তারপর যে একজন ছিল ওইখানের, ওর পকেটে আমরা চেক করে আরেকটা চাবি পেয়েছিলাম। তো যার ও কোনো খবর দিচ্ছিল না যে কোন কিসের চাবি সেটা। অনেক আমরা কথা বলার পরে জানতে পারলাম এখানে লক্ষ্মীনারায়ণ, আগরতলা রাজবাড়ি স্থিত লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে ওদের আরেকটা দোকান এখানে বর্তমান। তো এখানে ওকে নিয়ে আসার পর আমরা অনেক কিছু পেলাম। এখানে প্রশাসন এসেছে, প্রশাসনের সহযোগিতা এখন ওরা অনেকগুলি জিনিস, অবৈধ জিনিস সেখানে রেস্কিউ করেছে। আপনারা শুনলেন স্থানীয় যুবকের বক্তব্য। সে অভিযোগ করছে যে এই দোকানের যিনি মালিক রয়েছেন আদিত্য দাস, তার বাড়ি বাংলাদেশে, কিন্তু বর্তমানে সে অবৈধভাবে ভারতে এসেছে এবং কমলপুর মানিক ভান্ডারে তার এখানে অর্থাৎ ত্রিপুরায় এসে থাকতেন বলেই জানা গেছে বা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে বিষয়টি উঠে এসেছে। তবে সম্প্রতি কোনো একটি ঘটনায় পস্কো মামলায় সে এখন জেলে রয়েছে, তার মধ্যেই তার দোকানগুলি কিন্তু এখনো চলছে। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে একেবারে শটান হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফোন বাজার, আর সেখানেই এই নেশা সামগ্রীগুলি বিক্রি করা হতো বলেই অভিযোগ পাওয়ার পর পুলিশ আজ অভিযানে নামে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।